নাতিদের বায়না ফুলকো ফুলকো তেলের পিঠা খাবে। তো আমার মা কিন্তু পিঠা ভাজতে পারে না, তাহলে কি আমার বাচ্চাদের পিঠা খাওয়া হবে না? অবশ্যই হবে, কারণ আমার আর যে চাচিরা আছে ওরা কিন্তু অনেক সুন্দর করে পিঠা বানায়। তারপরে চাচিকে ডেকে আনলাম। চাচির আবার পিঠা বানানোর পাকা হাত, মানে তার হাতের পিঠা দেখে সবাই যেন প্রশংসায় একদম পঞ্চমুখ হয়ে যায়। চাচি এত সুন্দর পিঠা বানায় যে কি বলবো আর। এইদিকে গুঁড়া কাটার প্রস্তুতি চলছে। সারা রাত চালগুলো ভিজিয়ে রেখেছিল, আলো চাল। তো তার মধ্যে দু এক পট সিদ্ধ চাল দিয়ে এই তো সুন্দরভাবে গুঁড়োগুলো কেটে নিচ্ছে। আর গ্রামে কিন্তু সবাই ঢেঁকিতেই গুঁড়া বানায়, মেশিনের গুঁড়াতে নাকি পিঠা ভালো হয় না। তো এইদিকে খাজুরের গুড়টা আবার একটা পাত্রের মধ্যে দিয়ে দিল, তারপরে দিয়ে দিল এখানে গরম পানি। গরম পানিটা দিয়ে সুন্দর করে খাজুরের গুড়টাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছে, যাতে ভিতরে চিনি চিনি ভাবটা দূর হয়ে যায়, তাহলে আর কি ব্যাটারটা গোলানো অনেক সুন্দর হবে। তারপরে এখন দিয়ে দিবে চালের গুঁড়া। এদের কিন্তু পিঠা গোলানোর জন্য কোনো ব্যাটার বা হ্যান্ড বিটার এগুলো কিছুই লাগে না। আর আমাদের কিন্তু হ্যান্ড বিটার লাগে, এই লাগে ওই লাগে। আগেকার দিনে মা চাচিরা এতই পারদর্শী যে তারা পিঠা আটা বানাতে খুবই এক্সপার্ট। আমরা যতই এটা ওটা বানাই না কেন, তাদের সাথে কিন্তু আমরা কিছুই না। হাত দিয়ে মাখাতে মাখাতে ব্যাটারটা এত সুন্দর একদম সফট হয়ে এসেছে, এখন কিন্তু চুলায় দেওয়ার জন্য পারফেক্টলি রেডি। তো যাই হোক, চুলায় দেওয়ার আগে আবার দেখলো যে কম হবে, এই জন্য আবার একটু পানি দিয়ে আবার একটু গোলা দিয়ে আবার গুলিয়ে নিচ্ছে। তো যাই হোক, এভাবে পিঠা আমি যদি বানাই তাহলে আর কি হবেই না। চাচি যেভাবেই করুক, যেটাই এর মধ্যে ঢুকাক, উনি না হাত দিয়ে করলেই পিঠা হয়, আমি দেখেছি। একই পিঠা গুলিয়ে রেখে গেছে, সেই জিনিসটা বানাতে বসলেই আর কি আমরা কিন্তু পারি না। তো কিছু কিছু মানুষের এত সুন্দর গুণ থাকে, আসলে সব গুণ কিন্তু সবার থাকে না। তো চাচির পিঠা বানানোর অনেক গুণ, অনেক প্রশংসা করলাম আমার চাচির। আমার চাচির মনটাও অনেক বড়। কেউ যদি ডাকে যে একটু পিঠা বানিয়ে দিয়ে যাও, সে কিন্তু তার সমস্ত কাজকর্ম ফেলে রেখে সেই পিঠা বানাতে চলে যায়। তো এটা ভালো মন না হলে কিন্তু কেউ করবে না। তো এখন কিন্তু একদম গোলাটা রেডি হয়ে গেছে চুলায় দিয়ে পিঠাটা ভাজার জন্য। ছোটবেলায় আমার দাদি সবসময় পিঠা ভাজতো। আমার দাদি এত সুন্দর করে পিঠা বানায় যে কি বলবো আর, কিন্তু তার এখন বয়স হয়ে গেছে, সে আর পারে না। এজন্য আর কি তাকে আমরা বিরক্ত করিনি। এই তো পিঠা কিন্তু একদম তেলের মধ্যে ছেড়ে দিয়েছে। তো কত সুন্দর ফুলকো একটা পিঠা হলো। বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা। তো এই পিঠাটা কিন্তু এখন উঠিয়ে নিবে। তো আমি একদম ফার্স্ট টু লাস্ট পর্যন্ত চাচির কাছে বসেছিলাম পিঠা বানানো শেখার জন্য। এদিকে আবার তো এদিকে আবার পিঠাগুলো বসে বসে কিন্তু আমি একদম খাওয়া শুরু করে দিয়েছিলাম। তো যাই হোক, খাওয়া ভিডিওগুলো আর কি তুলতে পারিনি, সব ভিডিওই নিজেরই করতে হয়। আমাকে যে কেউ ভিডিও করে দিবে এরকম কেউই আসলে নেই, হেল্প করার মতো কেউ নাই। তো এই তো ফুলকো ফুলকো পিঠা দেখতেও যেমন সুন্দর, খেতেও ঠিক সেরকম সুস্বাদু ছিল। আর গুড়ের পিঠা বলতেই মজা, খাজুরি গুড়ের পিঠাগুলো এত মজা হয় কি বলবো। তো গাইজ, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পেজটাকে ফলো করে দিয়ে আমার সঙ্গেই থেকো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তো এই তো পিঠাটা কিন্তু একদম সুন্দরভাবে সবগুলো পিঠা হয়ে গেছে। তো প্লেটে কয়েকটা বেড়ে নিয়েছিলাম, চালের গুঁড়াও কিন্তু অনেকগুলোই বেঁচে গেছে, সেটা ডিপ ফ্রিজে রেখে দিয়ে আরেকদিন বানাবে। তো এই তো পাতিলের পিঠা। তো আরও কয়েকটা হয়েছিল, আমার মা আবার পিঠা